হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি শুরু করলাম একটা নতুন ব্লগ নিয়ে। আসলে তোমরা ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা এখন ছেলেকে নিয়ে বসেছিলাম পড়াতে, একটু পড়াশুনো করানো হলো। আর ও দাদার বাড়ি গেছিলো সন্ধ্যাবেলা, বিশ্বকর্মা ঠাকুর এনেছে, তাই আরতি হচ্ছিল। যেহেতু ঠাকুর বিসর্জন হয়নি, তাই ঠাকুর থাকা পর্যন্ত তো আরতি পুজো সব হয়। তো সন্ধ্যাবেলায় পুজো হয়েছে, তাই ও গেছিলো। তো এসে পড়াশুনো করলো। আর এখন আমি আর আমার ছেলে মিলে একটু মজা করছি, খেলা করছি ছেলেকে নিয়ে। আর কাল যাবো ভাবছি বাবার বাড়ি। তো ভাবলাম চলো ব্লগটা এখন থেকে শুরু করা যাক। এবার আমি একটু গোছ গাছ করবো, একটা গুছিয়ে নেবো। রাত্রি থেকে না গোছালে সকালবেলা একটু অসুবিধা হয়ে যায়, কাজ থাকে তো সকাল দিকে গোছানোটা আমার সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম যে এখন একটু গুছিয়ে টুছিয়ে নিই। তো কালকে যাব, যেহেতু পুজো চলে আসছে, আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয়। তো পুজো চলে এসছে, আমাদের এখনও শপিং হয়নি। তো মা তো কিছু আমাদের কিনে দেয় প্রতি বছরই। তো মায়ের কাছ থেকে ওখান থেকে শপিং করবো, আর আমিও যেগুলো দেওয়ার সেগুলো দেবো। তো তার জন্য শপিং করতে যাব আমরা কালকে, তাই তো। আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের এখানে কীর্ণাহারে মেলা বসেছে, কিন্তু মেলা যেতে আমরা পারছি না, যেহেতু ঋষির বাবা এখানে নেই, একটু বাইরে গেছে। তিনি যেতে পারছে না। ঋষির তো ভীষণই মন খারাপ, যেহেতু যেতে পারছে না। কী করবো, আবার নেক্সট টাইম যাওয়া যাবে। আর তাই ওকে বললাম যে মামার বাড়ি যাবো, ওটাতেও অনেক খুশি, যেহেতু দাদু দিদার সঙ্গে একটু খেলতে পারবে গিয়ে। তো চলো ব্লগটা আজ থেকে শুরু করলাম। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা করছি। গুড নুন বন্ধুরা। তো আজ হচ্ছে নেক্সট ডে। দেখো আমাদের পুজো লেগে গেছে, বাড়িতে প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর একটা মন্দিরও বানানো হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে যে আমাদের এখানে প্যান্ডেল হয়ে গেছে বাড়িতে, যেহেতু দুর্গা পুজো। আর আজকে তো যাচ্ছি, আমি বাবার বাড়ি যাচ্ছি কেনাকাটা করব বলে। তো দেখো চুলে একটু শ্যাম্পু করে নিয়েছি, আর ঋষি ঘরে রয়েছে। তো চলো আমরা রেডি হব, কিছুক্ষণ পর বেরোবো। আজকে প্রচণ্ড রোদের জোর, তাই শাশুড়ি মা রোদে দিয়েছে বিছানা। বন্ধুরা আমার বাচ্চাটা কাজ দেখো কি করছে, দেখো দুষ্টুমি। ওর একবার ভাত খেয়ে হচ্ছে না, যে মা বাড়িতে গিয়ে আবার ভাত খেয়ে এসছে। কতবার ভাত খাই কে জানে, কতবার ভাত খায় একটা মানুষ? দুটোবার। এই দেখো ব্যাগটাকে আমি এখানে রেখে দিয়েছি। চোর এসছে, এখানে ফ্রিজ খুলছে, কিছুটা খাবার চেষ্টা করছে ফ্রিজের মধ্যে। কি খাওয়ার চেষ্টা চলছে এখানে? ফ্রিজে খাবার সব ফাঁকা করে দিয়েছি, জল ছাড়া কিচ্ছু নেই এখন ফ্রিজে। বন্ধ করো, জল খাওয়া হবে না, দেখছো আবার দুষ্টুমি। বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য বেশি সাজগোজ কিছু করছি না যাওয়ার জন্য। জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, কোনো মেকআপ টেকআপ ইউজ করিনি। আর দেখো ঋষি রেডি হয়ে গেছে। ও তো ছেলে, ওকে তো সেরকম সাজানোর কিছু নেই, লিপস্টিকও পরানো নেই, কিছুই নেই। তাই দেখো আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি, আর আমাদের ব্যাগও রেডি। এবার আমরা টোটো আসার অপেক্ষায়, তো চলে যাব টোটো এলেই। তো তোমরা ব্লগটা দেখতে থাকবে, আর কেমন লাগলে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখতে থাকো, আমরা যাই। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি, আর দেখো কত রোদ উঠে আছে এখনও, যেহেতু আমরা 4টের মধ্যে বেরিয়েছিলাম। আর প্রচণ্ড রোদ, আর চারিপাশের পরিবেশটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। দুর্গাপুজোর আগে এই এক সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। চারিদিকে পুরো সবুজে সবুজ, আর চারিদিকটা কাশ ফুলে ভরে গেছে। তো আমি সেই লোভটা সামলাতে না পেরে আমি পুরোটাই ভিডিও করেছি। প্লিজ তোমরা একটু দেখো, এত অপূর্ব লাগছে দৃশ্যটা, মানে চোখের সামনে দেখে তো মানে পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার, এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা লাগছে। তো পুজো পুজো ভাব চারিদিকে, এতই খুশি যে কখন বাজার টাজার করবো পুজোর, মানে এতটাই আনন্দ যে এই আবেগটা মানে বলে বোঝানোর মতো নয়। কাশফুলগুলো জাস্ট দেখো, মানে প্রত্যেকটা পুরো রাস্তাটা জুড়ে কাশফুল কাশফুল কাশফুল। তো আমি কাশফুলগুলো তুলেই যাচ্ছি, আমি এই লোভ সামলাতে পারছি না, এত অপূর্ব লাগছে দেখতে। গ্রামের রাস্তা পার করে আমরা চলে এলাম নানুরের রাস্তায়। নানুরের রাস্তায় সে একই অবস্থা, চারিদিকে একদম কাশ ফুলে ভরে গেছে, তোমরা একটু দেখো।
দেখতে দেখতে চলে এলাম গ্রামের রাস্তায়, আর ছেলে আমাকে বলছে যে চলো মা আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাই, এখানে নেমে পড়ো। তো এখান থেকে আমাদের রাস্তাটা খুব একটা বেশিক্ষণের নয়, তার জন্য ছেলে বলছে হেঁটে হেঁটে বাড়ি যাবে। তো আমাদের তো অবস্থা খুব খারাপ, টোটোতে গিয়ে গিয়ে এখন আর হাঁটতেই পারি না। তো ও তো এখন বাচ্চা, তাই ওর এখন মনে হচ্ছে যে হেঁটে হেঁটে যাব, অনেক মজা হবে। কিন্তু আমাদের হাঁটার নাম শুনলে আমাদের এখন খুব কষ্ট হয়, যেটা সবারই হয় এখন, আর সেই অভ্যাসটা নেই হাঁটার। তো চলো দেখো গ্রামে এখানে দেখতে পাচ্ছ কত কাশ ফুল ফুটে রয়েছে, আর চারিদিকে আমাদের এখানে পুকুরটা একটু বেশি আছে। চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখো ছেলে এখন দিদাকে নিয়ে বসে গেছে গল্প করতে। দেখি একবার আর এই যে সেই কাঁঠাল যেটা আমাদের গাছে ধরেছিল, মা রেখে দিয়েছিল, আমরা এলে এটা ভাঙবে বলে। এখন আমাদের এখানে কাঁঠাল ভাঙা হচ্ছে, এটা আমাদের গাছে কাঁঠাল। কাঁঠালটা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল যে আমরা আসলে তারপর এটা ভাঙা হবে। আর এটা ঋষির উত্তেজনাটা একবার দেখো, কাঁঠাল খাবে, এই যে লাফাচ্ছে আবার ত্রিং 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 করে, বাটিতে করে কাঁঠাল খাবে। এই দেখো গাছের কাঁঠাল একটু নষ্ট হয়ে গেছে, আমাদের জন্য রাখতে গিয়ে কাঁঠালটা খানিক নষ্ট হয়ে গেছে। দেখো গাইজ কিরকম গরম, আমার মা কিরকম ঘেমেছে দেখো গ্যাসের এখানে, এতটাই গরম। এই যে লুচি হবে, হচ্ছে এখানে বেলা হচ্ছে। এদিকে ডিনারের জন্য বানানো হচ্ছে পনির। পনিরগুলো দেখো ভেজে নেওয়া হচ্ছে, এখানে ফার্স্ট ধাপে ভেজে নেওয়া হচ্ছে আর সেকেন্ড ধাপে ভেজে নেওয়া হচ্ছে এটা, কারণ দুই ধাপে না ভাজছে না গায়ে গায়ে লেগে যাচ্ছিলো। তো চলো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করবো। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।